সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, চন্দ্রমল্লিকা ফুলের গাছটা যখন বসিয়েছিলাম তখন ভেবেছিলাম ফুলগুলো হবে কি না, কিন্তু কি সুন্দর ফুলগুলো হয়েছে, তাই না? এবার দেখো গাঁদা গাছটা, অনেকগুলোই ফুল ফুটেছে, তাও আমি 2-3টে করে তুলে নিয়েছিলাম, আবার ফুটেছে। এখন কটা বাজে জানো? এখন বাজে সকাল 7:30। গাছের ফাঁক দিয়ে সূর্যি মামা উঁকি মারছে। ওই যে সূর্যি মামা। তো বন্ধুরা, একটা কথা তোমাদের বলি, আমার ভিডিও আপলোডিংয়ের টাইম হচ্ছে সকাল 8টা থেকে 9:30-র মধ্যে। তোমরা প্লিজ একটু দেখে নিও, আর আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। চলে এসেছি আমার কুটুটাকে খাওয়াতে। এই চেয়ারটা ওর দাদু ওকে দিয়েছে, অনেক দিন পর এতে আবার বসার জন্য বায়না, আবার এর মধ্যে বসবে, বসে ও খাবে। তো এর মধ্যে বসেই ওকে এখন খাওয়াচ্ছি। রোদ্দুরটা বেশ ভালোই উঠেছে, তাই জন্যে সোয়েটারটা খুলে দিচ্ছি, দেখি খুব ঘেমে যাচ্ছে। এমনিতেও ভীষণ ঘামে। আজকে আমাদের পিসি সমস্ত কিছু কাচাকুচি করে দিয়ে গেছে, সেগুলো সব মেলেও দিয়েছে। চলে এসেছি বিছানা গোছাতে। নিচ থেকে ঠিক গোছানো যাচ্ছিল না, ওই জন্য আমি উঠে পড়লাম বিছানার ওপর, টুকটুক করে বিছানাটা গুছিয়ে নিই। যেগুলো পিসি কেচে দিয়ে গিয়েছিল, যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো তুলে ভাঁজ করে রাখলাম, আর যেগুলো শুকনো হয়নি সেগুলো একটু উল্টে পাল্টে দিলাম, যাতে রোদ্দুর থাকতে থাকতে শুকিয়ে যায়। অর্ধেক জিনিস তুলে নিয়েছি, আর যেগুলো ভিজে সেগুলো শুধু রয়েছে। যে সূর্যি মামা মাথার ওপর উঠে গেছে। আজকে কি রান্না করেছি দেখো। আজ রান্না করেছি আলু পোস্ত, আর এখানে আছে করলা ভাজা, আর এটা হচ্ছে মুগ মুসুর ডাল একসাথে মিশিয়ে করেছি। খুব সুন্দর হয়েছিল ডালটা খেতে। আমার ছেলে ডিম সিদ্ধ। রান্না টান্না হয়ে যাওয়ার পর গ্যাসটা পরিষ্কার করে ঝিকটিকগুলো মেজে নিয়ে আবার লাগিয়ে দিলাম। এগুলো আমি রোজ রোজই মেজে নেওয়ার চেষ্টা করি, তাহলে কি বলো তো, বেশ পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে। জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। ঘরে নিয়ে গিয়ে গুছালেও হতো, কিন্তু এখানেই যখন ফেললাম আবার টেনে হিঁচড়ে ঘরে নিয়ে যাব, তাই একেবারে গুছিয়ে নিয়েই ঘরে যাব। এবার যেখানকার যেটা সেখানে সেগুলো রেখে দেবো। গোছানো কমপ্লিট, জল ভরবো এবার। চলে এসেছি
আমার ছেলে চান করবে, তার জল রেডি করছি। এর মধ্যে গরম জল মিশিয়ে নেব, গরম জলও বসিয়ে দিয়েছি। আজ একটু কড়াই ভিজিয়েছি, রাত্রিরে ঘুগনি করব। এই তো কমপ্লিট আমার ঘুগনি। একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। নিরামিষ ঘুগনির ওপর যদি একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দেওয়া যায় না, জিরে গুঁড়ো বলতে গোটা জিরেকে ভালো করে ভেজে শুকনো খোলায় সেটা যদি ওপরে ছড়িয়ে দিয়ে যায় না, ঘুগনির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এটা আমার মায়ের থেকে শেখা, তোমরা কেউ ট্রাই করে দেখো। তো বন্ধুরা, রুটি হয়ে গেছে, দেখালাম। ঘুগনি করেছি, নিরামিষ ঘুগনি। আজকে যেহেতু শনিবার, তো নিরামিষ ঘুগনি করেছি। তো মা এসেছিল, মা আর বাপি এসেছিলো সন্ধ্যাবেলায়। মা একটা নিজের হাতে কেক বানিয়েছে, সেটা দিতে এসেছিলো। তো কেকটা দিয়ে গেল, আমি বললাম তাহলে দাঁড়াও, আমি একটু ঘুগনি করেছি, নিয়ে যাও। মাকে একটু ঘুগনিও পাঠিয়ে দিয়েছি। তো রুটি করলাম, রুটি করা হয়ে গেছে, ছেলের রুটিটাও ভিজিয়ে দিয়েছি। এবারে তোমার রুটিটা ওকে খাওয়াবো। এখন রাত্রি 9টা বাজে, এবার খাইয়ে দেবো। খাওয়ানো দাওয়ানোর হয়ে যাওয়ার পরে ওর বাবা ওকে ঘুম পাড়াবে। ওর বাবার কাছেই ঘুমায় রাত্রিবেলা। এবার রাত্রির মাঝরাত্রি যদি উঠে পড়ে তখন আমি উঠি, কিন্তু এখন বেশিক্ষণ ঘুম পাড়াতে সময় লাগেও না। একটু কোলে নিয়ে একটুখানি এটা করলে ও ঘুমিয়ে পড়ে। তো ওর বাবাকে ঘুম পাড়ায়, আমি আসি। আমার এদিকে খাবার টাবার বাড়ার থাকে, খাবার টাবার বাড়ি, গেটে তালা দেওয়ার থাকে, ছাদের গেটে, মেন গেটে, মানে আমাদের সিঁড়ির গেটে সব তালা টালা দেওয়ার থাকে, সেগুলো সব দিই ওর বাবাকে ঘুম পাড়ায়। তো আমাদের এই দুজনের সংসার, আমরা এই মিলেমিশেই কাজ করি। যখন আমি একটু এদিক ওদিক কাজ করি তখন ও ছেলেকে সামলায়, যখন আমি আবার ছেলেকে সামলাই, ও যতটুকু ওর সমস্ত কাজ সেরে সময় পায় ততটুকু আমাকে হেল্প করে দেয়। তো রান্নাবান্না কমপ্লিট, খাওয়ানো দাওয়ানোর পর্ব এবার শুরু হবে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। তাহলে আজকের মতো টাটা, ভালো থাকবে।